এখন যে প্রোগ্রামটা করব সেটাতে দেখা যাচ্ছে যে টু ডিটারমাইন দ্য ক্যারেক্টার এন্টার ইন ভাওয়েল অর নট, মানে আমরা জানি ভাওয়েল আর নট, সেই প্রোগ্রামটা এখানে করা হবে। তো একটু দেখো সবাই। প্রথমে আমরা দেব হ্যাটস ইনক্লুড, INCLUD, ইনক্লুড থার্ড ইয়ের মধ্যে stdio ডট এইচ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট ফর হেডার ফাইল। আরেকটা হচ্ছে হ্যাচ ইনক্লুড, হ্যাচ ইনক্লুড conio ডট এইচ, কনসোল ইনপুট অ্যান্ড আউটপুটের জন্য এটা ইউজ করা হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর একটা কনসোল ইনপুট আউটপুট। stdio হচ্ছে প্রিন্টএফ আর স্ক্যানএফ এর জন্য, আর conio যেটা, সেটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট, অর্থাৎ হচ্ছে CLR SCR আর গেট ক্যাচ, এই দুটোর জন্য কনসোল ইনপুট আউটপুট আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এইবার আমাদের যেটা হচ্ছে ভয়েড মেন, মেন ভয়েড মেন ভয়েড মেন ভয়েড মেনের পর কি হবে ভয়েড মেনের পর যেটা হবে সেটা হচ্ছে এই, তারপরে এখানে কি হবে, CLR SCR, CLR SCR দিলাম, দিয়ে ইনভার্টেড কমা। তারপরে কি দেবো, তারপরে আমাদের দিতে হবে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার নেব একটা, ক্যারেক্টার নিলাম সি নিয়ে এইবারে এইটাকে করতে হবে কি, প্রিন্ট টেপের কাজ করতে হবে। কারণ প্রিন্ট টেপের কাজ আমরা জানি, প্রিন্ট টেপে আমরা যেটা দেখতে চাই এই ব্র্যাকেটের মধ্যে ডবল ইনভার্টেড কমা দিয়ে সেই কথাটাই লিখতে হবে। তো সেই কথাটাই আমি লিখছি। এখানে হচ্ছে এন্টার দা এন্টার দা আলফাবেট, ALPHABET, এন্টার দা আলফাবেট হলো, একটা স্পেস দেব, দিয়ে দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এইটা এন্টার। প্রিন্ট এর কাজ হচ্ছে যে ভ্যালুটা এন্টার করব সেইটা শুধু প্রিন্ট আউটটা দেখাবে। এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুটের আমাদের স্টুডিও ডট এইচ এর মধ্যে যেটা আছে STDIO, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, STDIO ডট এইচ, সেইটার ফাংশন হচ্ছে প্রিন্ট এফ। আর স্ক্যানএফ, স্ক্যানএফ এর ফাংশন কি হবে, স্ক্যানএফ এর ফাংশন হচ্ছে আমরা যে ক্যারেক্টারটা ইনপুট করেছি এখানে, অর্থাৎ ওই যেটা দিয়েছি ক্যারেক্টার সি, সেজন্য এখানে দেবো পার্সেন্টেজ অফ সি। ওইটা দেওয়ার আগে আমাকে করতে হবে, পার্সেন্টেজ ডবল ইনভার্টেড কমার মধ্যে সি পার্সেন্টেজ অফ সি, তারপরে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে একটা কমা দিয়ে কার ভ্যালু জানতে চাইছি, সেটা হচ্ছে কার মধ্যে ইনপুট করব এই IOU-টা দেখার জন্য, সেটা হচ্ছে $C। ঠিক আছে, এটা এইবারে যেটা আমাদের করতে হবে, ইফ এলস কন্ডিশন এখানে ইউজ করতে হবে। ইফ এলস কন্ডিশন ইউজ না করলে এটা আমাদের দেখাবে না। তাই জন্য কি করবো, ইফ ইফ দিয়ে করব কি, ইফ সি ইকুয়ালস টু সি যদি এ হয়, সি এ যদি এ হয়, সি যদি সি ইকুয়ালস টু যদি এ হয়, এই IOU এগুলো আমরা জানি তো। তাই সি ইকুয়ালস টু ই এ, তারপর হচ্ছে সি ইকুয়ালস টু আর কি হবে বলো, সি ইকুয়ালস টু হচ্ছে সি ইকুয়ালস টু তারপরে সি ইকুয়ালস টু হচ্ছে আই আই তারপরে হচ্ছে সি ইকুয়ালস টু AEI ও, ও হবে এবার ও, সি
ও হলো, এই আই ও হলো, আর একটা হবে লাস্ট, সেটা হচ্ছে ইউ। সি ইকুয়ালস টু এখানে দেবো ইউ, সরি, এখানে দেবো ইউ, এই আই ও ইউ, ইউ হয়ে গেল ইউ। এবার যেহেতু ইফ কন্ডিশন আছে, তাই ইফ কন্ডিশন এখানে কোন রকম আমার ওই ইনভার্টেড কমা পড়বে না। এরপরে কি পড়বে, সেকেন্ড বন্ধনী আরেকটা। এবারে এর আন্ডারে কি হচ্ছে, ইফ বলে যে ভ্যালুটা দিলাম তার ভ্যালুটাকে প্রিন্ট এফে আনতে হবে, তার জন্য প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে কি দেব, ব্ল্যাক ইয়ে দেবো, ডবল ইনভার্টেড কমা দিয়ে দেবো। এটা দিচ্ছি নেক্সট লাইনের জন্য। তারপরে কি দিচ্ছি, পার্সেন্টেজ অফ সি, কার ভ্যালু জানতে চাই, সি এর ভ্যালু জানতে চাই, পার্সেন্টেজ অফ সি ইজ ইজ ভি ও ডাব্লিউ ই এল, ভাওয়েল। ভাওয়েল যদি হয় তাহলে হচ্ছে ডবল ইনভার্টেড দিয়ে কমা দিয়ে সি, তাহলে এখানে প্রিন্ট করবে যদি সি হয়। আর যদি সি না হয়, যদি বৃষ্টি হয়, তাহলে আজকে আমি কলেজ যাব না, এই যে ব্যাপারটা। তাহলে এবার যদি বৃষ্টি না হয় তাহলে কলেজ যাব। তাহলে এখানে পরের লাইনে কি হবে, এখানে এটা ইফ দিলাম, ইফের কন্ডিশন ক্লোজ করলাম, তাই ডবল ইনভার্ট থার্ড বন্ধনী ক্লোজ করলাম, এই সেকেন্ড বন্ধনী। এইবারে হচ্ছে আবার দেবো এলস, এলস দিয়ে আরেকটা কন্ডিশন দেবো, এলস দিয়ে, এলস কন্ডিশন আর ইফ কন্ডিশনের শেষে কিন্তু আমার ওই ইনভার্টেড কমা পড়বে না। এলস এর পরে, এলস এর এখানে কন্ডিশন আবার কি দেবো, পরের লাইনে দিচ্ছি আমি প্রিন্ট এফ, প্রিন্ট এফ। এইগুলো সবই কিন্তু স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের ফাংশন, অর্থাৎ stdio ডট এইচ। এখানে প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে দিচ্ছি আমরা হচ্ছে কি দিচ্ছি দেখো, এটা নেক্সট লাইন দেখতে ভালো লাগবে তার জন্য, পার্সেন্টেজ অফ সি, পার্সেন্টেজ অফ সি, পার্সেন্টেজ অফ সি ইজ নট এ ভাওয়েল, ভাওয়েল হলো। এবার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, একটা কমা দেব, দিয়ে কোথায় স্টোর হবে ভাওয়েলের ভ্যালুটা, সি এ, সেন ও সি লিখলাম, এই এই এন্টার। এইবার কি হবে, এইবার এখানে হবে, এই প্রোগ্রাম আমার শেষ হয়ে গেল। পরের লাইনে লিখবো গেট ক্যাচ, মানে ক্যাচ দ্য স্কিন, সেই জন্য গেট ক্যাচ ইউজ করা হয়। দিয়ে এই, এইবার যদি আমরা রান করাই, রান করতে গেলে কি করতে হয় আমাদের, আমাদেরকে কি দেখতে হবে, রান করার সময় আমাদের দেখতে হবে আমরা কি কি জানতে চেয়েছি। জানতে চেয়েছি যে ভাওয়েল, ভাওয়েল হলে এটা, আর নট ভাওয়েল হলে, তাহলে আমরা এখানে একবারে এই আই ও ইউ, এইগুলো হচ্ছে কি হচ্ছে, আই ও ইউ। তাহলে এবার চেক করে দেখি ভাওয়েল না ভাওয়েল না, তাহলে রান করাচ্ছি, রান, এই এ দিলাম, আচ্ছা ক্যাপিটাল এ দিলাম, এন্টার, ইজ এ ভাওয়েল, ইজ এ ভাওয়েল, আচ্ছা এ হলো, তারপর এন্টার দিলাম, আবার একবার রান করাই, এ ভাওয়েল, এটা বোঝা গেল এ ভাওয়েল, আবার একবার রান করা। তখন যে প্রোগ্রামটা করলাম, সেই প্রোগ্রামে কোন রকম এরর আছে নাকি আমার দেখার জন্য কম্পাইল করে নি একবার, তাহলে তোমরাও দেখতে পাবে। এই দেখো, কম্পাইল করে দেখা যাচ্ছে এখানে কোন রকম কোনো এরর নেই, সাকসেস, প্রেস এনি কি প্রেস করলাম, তাহলে এবারে, তাহলে এবার এই কোডিংটা দেখে ঝটপট খাতায় লিখে নাও এবং তোমরাও কম্পিউটারে একটু প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং প্রোগ্রামটাও জানা হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।